গতকালকে যখন পুলিশ মাদক অভিযান চালালো, ব্যক্তিকে চাইলেই এক হাতে লাঠিচার্জ করতে পারবে না। পুলিশ এখনো তাদের হ্যাবিট থেকে বের হতে পারেনি। সম্প্রতি একটি ঘটনা একেবারেই খুবই টাটকা একটা ঘটনা। গতকাল রাতে আমরা দেখেছি যে মাদক বিরোধী অভিযান করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ শিক্ষার্থী অনেকেই গুরুতর আহত হয়েছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটি কি পুলিশের এই যে মোরাল পুলিশিংটা কি বেশি হয়ে যাচ্ছে কিনা? এর আগে আমরা দেখেছি যে ডাকসুর কয়েকজন নেতাও এই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হকার থেকে শুরু করে মাদক বিরোধী তাদেরকেও দেখা গেছে। এই যে সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এগুলো আসলে কেমন হওয়া উচিত? আসলে দেখুন যে একটি এই বিষয়টিকে আমি ৩ টি আলাদাভাবে পর্যবেক্ষণ করতে চাই। সেটি হলো আমার যে পর্যালোচনা ১ নম্বর হচ্ছে আপনি দেখেছেন যে ডাকসুর কয়েকজন নেতৃবৃন্দও কিন্তু পূর্বে এই যে মাদক অভিযান বা আপনার বিভিন্ন যারা ছিন্নমূল ছিল তাদের অভিযান করেছে। তখন কিন্তু তারা নিজেদের পক্ষে বিভিন্ন বাহবা তুলে ধরেছে। কিন্তু গতকালকে যখন পুলিশ মাদক অভিযান চালালো তখন কিন্তু তাদের বিরুদ্ধে আজকে সে ডান এবং বামরা একত্রে মিলিত হয়ে মিছিল করছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি যে ডান এবং বাম একসাথে মিছিল করছে। কিন্তু পুলিশের কথা আমার মনে হয়েছে পুলিশ যে কাজটি করেছে মাদক অভিযান সেটা ঠিক আছে। কিন্তু পুলিশ যেভাবে প্রহার করলো, আপনার বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে সংবিধান বা পুলিশের যে আইন রয়েছে, সেই আইনে কিন্তু আপনি একজন ব্যক্তিকে চাইলেই এক হাতে লাঠিচার্জ করতে পারবেন না। আমরা দেখলাম যে গতকালকে ডিসির সাথে আপনার একজন ছাত্র, সে যদিও একটা ছাত্র ইউনিয়নের বা ছাত্র কোনো একটা বাম ছাত্র সংগঠনের নেতা, তার সাথে কথা হচ্ছে, তার মাঝেই তাকে প্রহার করা হলো, যেটা অত্যন্ত অন্যায় হয়েছে বলে আমার মনে হয়। মাদক অভিযান চালানো অত্যন্ত ভালো কথা, কিন্তু পুলিশিংটা কেমন হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা গত ১৭ বছর যে প্র্যাকটিস, গত ১৭ বছর বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে রূপান্তরিত করা হয়েছিল। আমার মনে হয়েছে সেই পুলিশি রাষ্ট্রের যে একটি হ্যাবিট ছিল, সেই পুলিশ এখনও তাদের হ্যাবিট থেকে বের হতে পারেনি। অর্থাৎ তাদের যে আপনার যে পরিমাণ ট্রেইনড আপ করা প্রয়োজন, তাদের যে ওয়ার্কশপের প্রয়োজন, যেইভাবে তাদের পুলিশিংটা কেমন হবে সে গাইডলাইন প্রয়োজন, এইটা এখন তাদেরকে আলাদা ওয়ার্কশপ সেমিনারের মাধ্যমে আলাদা করে তাদের রপ্ত করাতে হবে। কেননা আপনি দেখুন উপর মহলে অনেক রদবদল হচ্ছে, কিন্তু নিচের মহলে যারা এসআই, কনস্টেবল, তারা তো সে একই রয়ে গিয়েছে। শুধু আমার মনে হয়েছে যে পুলিশিংয়ের গাইডলাইনটা অনুসরণ করে পুলিশ কীভাবে পুলিশিংটা করতে পারে, সেই জন্য সরকারকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেভাবে পদক্ষেপ নিতে হবে।